গুড ইভিনিং। সরাসরি কন্টেন্টের মধ্যে ঢুকে যাই তার আগে বলি, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই মোটামুটি আছি, আশা করব আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো যাই হোক, সকলের মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার কন্টেন্ট হচ্ছে টিনার বিপক্ষে যারা আছে, টিনু রানীর বিপক্ষে তাদের কথা হচ্ছে, টিনু যখন ফোকলাকে নিয়ে আছে তখন বারবার কেন আড়াল করছে। তার সে লাইভে বসে এরকম তাকালো, লাইভ করছিল যখন টিনু, সবাই তোমরা দেখেছো, এরকম তাকালো, তার মানে সেখানে কেউ আছে। এবং কি বলছে, মুখ ফুটে বল, স্বীকার কর যে আমি ভিডিও মানে আমি লাইভ করতে করতে আমার কিছু প্রয়োজন ছিল, সেই জন্য তাকিয়েছি, মানে সেই জন্য তাকে জিজ্ঞেস করছি বা এরকম সামথিং কিছু একটা। এবং গামলা কোথায় যাচ্ছে, কেন টোটো করে যাচ্ছে, তার তো গেছে অন্য গাড়িতে, সে টোটো বলছে কেন বা অটো বলছে কেন, এই ধরনের ব্যাপারগুলো এই বিপক্ষে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মাথায় ভীষণ কিলবিল করছে। কেঁচোর মতন, কেঁচো হয় না কিলবিল করে, এরকম কিলবিল করছে। তো সেখানে আমি দাঁড়িয়ে বলি, দেখো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে যারা করছি, তা এখানে পক্ষে বিপক্ষে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়। যারা বেচুরামকে নিয়ে করে তাদের কথা আজকে বলছি। হ্যাঁ, খেকি তো বেচুরামকে নিয়ে ভালোবাসার দিদি বা বোন, যাই হোক দিদি, মানে তাদের বক্তব্য হচ্ছে, অনেকেরই দেখলাম, দু তিনজনের তো অতিরিক্ত বক্তব্য, যে টিনু কথায় কথায় মিথ্যে কথা বলছে, টিনু কথায় কথায় ফোকলার সাথে আছে অথচ বলছে যে আমার ফোকলার সাথে নেই, মানে ফোকলাকে কোনো সময় সামনে আনছে না। আবার আমরা যারা টিনুর হয়ে করি, টিনুর পক্ষ হয়ে, তারা কোনো সময় এই দোষটা মানে গ্রাহ্য করছি না, তার দোষ ঢেকে আমরা ভিডিও করছি, কন্ট্রোভার্সি ভিডিও করছি, এই ধরনের বিভিন্ন রকম অ্যালিগেশন খেকি লাগাচ্ছে, ডেবি লাগাচ্ছে, আরও আছে দু চারজন লাগাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমি বলি যে এই অ্যালিগেশনগুলো লাগাবার আগে মানে বেচুরামকে নিয়ে তো ওরা ভিডিও করতো, বেচুরামকে নিয়ে এখনো করছে। বেচুরাম নাকি কোনো দোষী করেনি ওদের চোখে সাদামাটা, বেচুরাম নিজের চোখেও আর সাদামাটা নেই, কিন্তু এই যে অবহেলিত হ্যাটার্সগুলোর চোখে বেচুরাম এখনো সাদামাটা। যাই হোক, আমাদের হ্যাটার্স ফ্যাটার্স হওয়ার দরকার নেই, আমরা ঠিক এতটা উদ্ধত প্রয়োজন মনে করি না কাউরির জীবনে হস্তক্ষেপ করার। টিনুর জীবন, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে তার লাইফ সে বুঝে নেবে, বাচ্চা কেউ নয়, বাচ্চার মা, বাচ্চার বাবা। কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে, এরা বেচুরামকে না নিজের সন্তানের চেয়েও বেশি শাসন করতে গিয়েছিল। বেচুরামকে নিজের সন্তানদের পারবে না, জীবনেও পারেনি, পারবেও না, 100% পারবে না। মা বাবা যা বলবে তাই করবে, এটা হতেই পারে না, কাউরির জীবনে এটা হয় না। আর ইদানিং বাচ্চাদের ইম্পসিবল, হবেই না। কিন্তু এদের কথা হচ্ছে, ওরা সন্তানদের যা পারে হোক, সন্তানদের দিকে জানে, ওরা নিজেরাও জানে যে সন্তানরা ওদের প্রত্যেকটা কথা শোনার প্রয়োজনই মনে করে না। এটা আমরাও ভালো করে বুঝি, যার জন্যে বেচুরামের ওপর ওদের যে একটা আকাঙ্ক্ষিত ভালোবাসা জন্মেছে বেচুরামের সাথে, বেচুরামের ওপরে, সেটা হচ্ছে বেচুরামকে আমরা বেশ শাসন দুঃশাসন, লঘু শাসন গুরু শাসন করে, দুঃশাসন বলবো না, শাসন লঘু শাসন গুরু শাসন করে আমরা নিজেরা একজন দুঃশাসনের ভূমিকা পালন করব। এই ব্যাপারটা হয়ে গেছে এইখানে। টিনুর বিপক্ষে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের জন্য এটা একদম প্রযোজ্য। তারা দুঃশাসনগিরি করতে গিয়ে হ্যাটার্স হয়ে গেছে বেচুরামের কাছে। আমরা ভাই টিনুর কাছে দুঃশাসনের কোনো প্রয়োজন মনে করছি না, শাসনেরও কোনো প্রয়োজন মনে করছি না, এবং লঘু শাসন গুরু শাসনের তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ যার যার জীবন তার ব্যক্তি স্বাধীনতায় চলবে। আমি শাসন দূর থেকে কেন করতে যাব? আমি তো কোনো কেউ হই না। সুতরাং বন্ধুরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি বুঝি যে আমার একটা সীমা আছে, এই পর্যন্ত আমাকে চলতে হবে, তারপরে আমাকে থামতে হবে। আমি কন্টেন্ট হচ্ছে টিনু, বা ওদের কন্টেন্ট হচ্ছে বেচু, কিন্তু তার উপরে সম্পূর্ণ আমার ব্যক্তিগত, মানে আমার ভেতরের যে আকাঙ্ক্ষিত ভালোবাসা, যে অত্যাচারিত শাসন বসে রাখা, এটা তো আমি প্রয়োজন মনে করি না, এটাকে আমি অন্তত দুঃশাসনগিরি মনে করি। সুতরাং সেইখানে দাঁড়িয়ে
টিনু যা করছে, যা করবে মনে করেছে বা যা করেছে সেটা টিনু ওপেনলি দেখাচ্ছে। এবং যেটা বেচুরাম করেছে, বেচুরামে 1.5 বছর বউ নেই বলে বেচুরাম করতেই পারে, এদের কাছে কজ হচ্ছে এইটা, এরা কারণ দেখাচ্ছে সেইটা। আচ্ছা, তো তোরা তো অনেক সব বুঝে গেছিস খেকি দেবী। যাক, খেকির সাথে যখন বলছি আজকে খেকিকেই বলি, খেকি অনেক বেশি বুঝে গেছিস। সেদিনকেও ঢেবিকে বলেছিলাম যে অতিরিক্ত কিছু দেখাতে যাস না। তোরা তোদের সন্তানদের কি সকাল থেকে রাত্রি পর্যন্ত যা বলিস তাই কি করে? হতেই পারে না, হতেই পারে না। আমরা প্রত্যেকে মা, প্রত্যেকে বাবা, সব আছে ঘরে, হতেই পারে না, বিশেষ করে এখনকার দিনে কলিযুগে। তো ঢেবি সেই যুগেরই তো তুই একজন। তাহলে তুই যে তোরা যেটা ভাবছিস, এই খেকি তোরা যেটা ভাবছিস সেটা নয় রে, সেটা নয়। আমরা না টিনুকে ভালোবাসি, টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করি, পজিটিভ কন্ট্রোভার্সি করি। তুই বলছিস না ফিস কষা মাসি। শোন, তুই যতই অ্যাবনর্মালিটি দেখা, তো চোখ মুখ যেভাবে তুই অ্যাবনর্মালের মতন করিস না, কোনো স্বাভাবিক মানুষ যদি দেখে তোকে, তোকে প্রতিবন্ধী বলে অস্বীকার, প্রতিবন্ধী বলে এক কথায় স্বীকার করবে যে এ তো প্রতিবন্ধী। তোর চোখ মুখ সেই অবস্থা যদি কেউ দেখে যে কিরম, আমি তো পারবো না ভাই ওরম বিভৎস চোখ মুখ করতে, ঠিক মনে হয় প্রতিবন্ধী। দেখ, প্রতিবন্ধী হওয়া ভগবানের দান। ভগবান যাকে যেরম করে পাঠায় সেখানে সে সেরমভাবেই পৃথিবীতে আসে। সেটাও ভীষণ কষ্টের। কিন্তু তোকে যখন ভগবান সব দিয়েছে, তুই প্রতিবন্ধকতা কাটিয়ে, মানসিক শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে সুন্দর করে ভিডিও কর না। বেচুরামকে নিয়ে করতে গিয়ে তো হ্যাটার চলি, বেচুরাম নিজের থেকে তোদের সরিয়ে দিল। সুতরাং আমরা তো ভাই তোদের মতন এত মাথা মোটা হতে পারবো না। টিনুর লাইফে ফোকলাকে নেবে না কাকে নেবে, বা কোন গাড়িতে চড়বে, বা লাইভ করতে করতে ভিডিও কাকে ইশারা করবে, সেগুলো সম্পূর্ণ টিনুর ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি মানুষ হয়ে, তুই যেটা বললি যে যদি কেউ থাকে, যদি দরকার হয় তার দিকে তাকিয়েছে যখন, তার মানে কেউ আছে। হ্যাঁ, সেইটা অবশ্যই, তাকিয়েছে মানে কেউ আছে। এবং কার কে আছে সেটা তো বলেনি। সেখানে তার দাদাও থাকতে পারে, বাবাও থাকতে পারে, মাও থাকতে পারে, এবং বৌদিও থাকতে পারে, এবং ফোকলাও থাকতে পারে। যেহেতু টিনু ফোকলার কথা ওপেনলি বলেছে, কিন্তু বেচুরাম সে এক বছর কেন, 2 বছর কেন, 10 বছর পরেও যদি পরেও নিজের পরিষ্কার করে কথা এখনো বলতে পারেনি। তোদের ভাই, তোদের সততার প্রতীক না, তোরা নিরপেক্ষ থাকার চেষ্টা করছিস না। হ্যাঁ, সবাই জেনে গেছে রে তোরা কতখানি নিরপেক্ষ আর কতখানি স্বার্থপর। নিজেদের ভিউজের জন্য বেচুরামকে পথে বসাচ্ছিলি, সবাই, বেচুরাম নিজেই সেটা বুঝে গেছে। সুতরাং আমার মনে হয় না এরপরে এত বিশ্লেষণ করে ভিডিও করার কিছু না থাকলে ভগবানের নাম কর না। আমাকে তো যেরকম অনেকেই বলে আপনি 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, হরিনাম করুন। দেখ, আমি হরিনামের সংকীর্তনও শুনিয়েছি, এখানে দেখবি আমার ভিডিওতে শুনিয়েছি। যদি বলিস তাহলে এখনও শুনিয়ে দিতে পারি, কারণ তো বলার অপেক্ষা রাখে না। একটা বয়সের পরে না হরিনাম অটোমেটিক্যালি ঘুম থেকে আস্তে আস্তে এসে যায়। তোরও আসবে, চিন্তা করিস না, দুঃখ করিস না, তোরও আসবে। তবে মনে হয় একটু তাড়াতাড়ি আসবে, যা অবস্থা করে ফেলেছিস। তো যাই হোক বন্ধুরা, কন্টেন্ট যখন করেছি খেকিকে বা মানে টিনুর পক্ষদের, তখন একটু গুছিয়ে কথা বলা আমার মনে হয় প্রয়োজন আছে। এরা বড্ড বেশি বাড়াবাড়ি করে। দেখো না, দুর্গা বাহিনীতে ছিল, সবকটা উঠেছিল, তারপরে মারলো ক্যাক করে সমাজসেবিকা, সবকটা বাহিনী একদম ধুলে গড়াগড়ি খাচ্ছে। দেখো না, বেচুর হয়ে খুব অতিরিক্ত বাড়াবাড়ি করছিল, নিজের সন্তানদেরও এতটা শাসন তারা বসে থাকে না। বেচুকে রাখতে গিয়েছিল। আরে বেচুর হাতের মুঠোয়, বেচুর তুমি ওঠো, বললাম যে সেদিনকে, এই তুই ওঠ, এখানে তুমি ওই চাদরটা খুলো না, এই পর্দাটা ওইটুকু সরিও না, এই সন্দীপ তুমি ওইটা খেও না, এ মা ওইভাবে বসছো কেন, ঠিক করে বসো, এ বাবা ওই চামচটা নিচ্ছ কেন। এই করতে করতে বাধ্য হয়ে বেচুরাম অতিষ্ঠ হয়ে, ওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে ভালোবাসার লোকদের জ্বালায়
ওদের বাধ্য হয়ে হ্যাটার্স বলেছে, এবং বেচুরামের ছেলেকে নিয়ে ছবি চিপকে চিপকে যে ভিউজ আর্ন করেছিস না খেকি তোরা, বিশেষ করে ডাস্টবিন বেশি করেছে, তোরাও কিছু কম যাসনি টিনুর বিপক্ষের এবং সন্দীপের পক্ষের হ্যাটার্স মাল মানে কোথা থেকে বস্তা পচা মালগুলো এসে এসে বড় বড় বাতলিং মেরে ভিডিও করে। তো যাই হোক, পরিষ্কার একটু বোঝা সোজার ব্যাপার আছে ভাই। টিনুকে পক্ষ নিয়ে কথা বললে টিনুর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো রকম ইচ্ছা আমাদের কাউরি নেই, যেটা তোরা করতে গিয়ে হ্যাটার্স হয়েছিস। এক কথা বারবার বলবো না, আমার অনেক ছোট ছোট ক্রিয়েটার মানে ভিউয়ার্স আছে, অনেক ছোট ছোট আন্টি বলে, তারা কিন্তু আমাকে বুঝিয়ে দেয়, আন্টি পয়েন্ট টু পয়েন্ট কথা বললো, এক কথা বারবার বললো না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না, যে ছোটরাও খেয়াল করছে যে এগুলো একটু ছোট করলে এক কথা একবার পরিষ্কার বললেই ভালো। সুতরাং বুঝতে পারছিস আমরা কিন্তু ছোট বড় সবার কথা গুরুত্ব দিই, যেটা তোরা কোনো দিন দিস না, দেওয়ার চেষ্টাও করিস না। সুতরাং এই জন্যই বেচু তোদের হ্যাটার্স বলেছে, তোরা অতিরিক্ত আধিপত্য বিস্তার করতে গিয়েছিলি। দেখ, ও একজন আলাদা পার্সন, ওর লাইফ বুঝে নেবে, বউ 1 বছর নেই, 2 বছর নেই, যা পারে করুক, তো কেন তোরা এত মাথা ঘামাচ্ছিস? আর নিরপেক্ষর প্রশ্নই আসে না। তোরা যদি আজ নিরপেক্ষ হতিস তাহলে দুর্গাবাড়ি থেকে লাথি মেরে তালারও কেন, তাহলে বেচুরাম হ্যাটার্স বললে লাথি মেরে তালারও কেন? নিরপেক্ষ বলে কি না, নিরপেক্ষ না, অতিরিক্ত জটিল। তোরা জটিলতা পক্ষপাতিত্ব করছিলি, যার জন্য বেচুরামের ভীষণ অসুবিধা হচ্ছিল তোদের জন্য বেচুরামের লাইফ বরবাদ হচ্ছিল। তোরা বেচুরামকে বেচুরামের মাথায় হাত রেখে এবার নিজেদের ভিউজ লুটছিস, নিজেদের ফায়দা লুটছিস, যেটা বেচুরামের পক্ষে ক্ষতি হচ্ছিল, যার জন্যই হ্যাটার্স বলেছে। বোঝার চেষ্টা কর। আর এইসব 5টা কারণ না আমরা খুব সুন্দর করে মাথায় রাখি, যার জন্যে টিনুর যা দেখছি তাই একদম বলতে যাব কেন? আমরা কেন বলবো? টিনুর কথা বলবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করব। এবার টিনুর কোথায় দোষ কোথায় ভুল সেটা টিনু বুঝে নেবে, আমরা কেন ধরাতে যাব? তবে হ্যাঁ, যেটা বললি টিনুকে বাড়ির থেকে ফোকলা এসে নিয়ে গেছে, না, বড্ড বড় ভুল করেছিস। 2 দিন আগে তার মা ওখানে ছিল, তারপরে মা কৃষ্ণনগর তার মামার বাড়িতে গেল, তারপরে সেই সন্ধ্যের থেকেই আবার তুমুল ঝড় উঠলো, সাইক্লোনের মতন বা আমপানের মতন, যাই হোক ঝড় উঠলো, এবং তার ফলাফল, তার রেজাল্ট আমরা রাত্রি 2টোর সময় বাতকুল্লার বেচুরামের মা এবং বেচুরাম আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করে বোঝাতে পারলাম। সুতরাং টিনু পালিয়ে গেছে, কোথাও বলেনি। টিনুকে একটা মানুষকে তোর বাড়িতে যদি তোকে এরম অত্যাচার করে, তোর প্রাণ বাঁচাবি না? আর তুই যদি দেখিস যে তোর ছেলেরা ভালো আছে, সুরক্ষিত আছে শাশুড়ি বরের কাছে, তাহলে সেই মুহূর্তে তুই আগে নিজেকে বাঁচাবি না ছেলেকে টেনে নিয়ে যেতে চাইবি? তারপরে বললি তালা ঝোলানো, তালা তো ওরা সন্ধ্যের থেকে ঝুলিয়েছে, ওই টিনু ভাগবে বলে তালা ঝোলায়নি, এরকম কোনো প্রশ্নই নেই। তারা ঘরের ভেতর তাদের হইচই হচ্ছে যাতে পাড়ার লোক ঢুকতে না পারে, কেউ এসে বাঁচাতে না পারে, এই হিসেবেও তো তালা লাগাতে পারে, তাই না? ওই টিনুই তারা তালা লাগিয়েছে বলে, যেটা বললি যে তারা কেন তালা লাগাবে? তারা তো চাইবে যে চলে যাও, যদি টিনুকে তাড়িয়ে দিয়ে থাকে তোদের কথা মতো। না রে, না, ভুল করছিস। আবার পরিষ্কার করে বুঝিয়ে দিই, তাদের ক্যাঁচাল দেখে হঠাৎ করে যদি কোনো পাড়ার লোক এসে যায়, তার জন্য এসে থামায়, তার জন্যও তালা লাগাতে পারে। কারণ তারা তো তখন উদাম নৃত্য করছিল, মা ছেলে মিলে এবং বাবা মিলে একটা মেয়ের ওপরে। বুঝিস তো, আজকাল তো বুঝিস বধূ নির্যাতন কেমন। তুই একটা নারী হয়ে বুঝিস না? অবশ্যই বুঝিস, বুঝলেও স্বীকার করিস না। বড্ড নিরপেক্ষ না রে, স্বীকার করতে লজ্জা লাগে না, হাতে ঘা লাগে না? নিরপেক্ষ হয়ে একটা নারী হয়ে একটা নারীর ব্যথা বুঝতে বড্ড নিরপেক্ষ না রে? ফিসকাশা মাসি বলছিস? আরে ভাই, ও তো নয় ফিস কষেছে, তুই কি কষছিস? তোরা কি কষছিস? তোরা তো এমন টাইট কষেছিলি যে হ্যাটার্স লাথি মেরে তাড়িয়ে দিল। আমার মনে হয় এর থেকে ফিস কষা অনেক ভালো, অনেক সম্মানের। পারলে গিয়ে খেয়ে আসিস না, ফিস কষা মাসির ফিস খেয়ে আসিস না, যদি মনে হয় একটা নতুন জায়গাও ঘোরা হবে আর খাওয়াও হবে। গিলতে তো তোদের পক্ষে সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, সে কথা আজকে এখন বড় কথা নয়। বড় কথা হচ্ছে তালা তো বিভিন্ন কারণে দিতে পারে না একটা বাড়ির, যে আমার ক্যাচাল হচ্ছে, এক্ষুনি কোনো পাড়া প্রতিবেশী শুনবে, তালা দিয়ে গুছিয়ে ক্যাচাল করি, সেক্ষেত্রেও তো দেওয়া যায়, তাই না?
তাই তো? কারণ ওখানে বেশি বা 3 জন আছে বড় বড় নিজের টিনুর বিপক্ষে। তাহলে সেই ক্ষেত্রে একটা মেয়ে কি করবে? তার প্রাণ বাঁচাবার জন্য কি করবে? হাতে নোড়া নিয়ে দাঁড়িয়েছিল, যাতে মারতে আসলে মারতে পারে, নিজের আত্মরক্ষা করতে পারে, তাই না? শোন, সেই মুহূর্তে সেই জায়গায় না তুই ছিলি, না আমরা কেউ ছিলাম, না তোরা কেউ ছিলি, না আমরা কেউ ছিলাম। অরিজিনাল ওখানে কি ঘটেছে সেই ঘটনাটা একমাত্র টিনুর ওরা 2 পরিবার বলতে পারবে। তার বাইরে না ডাস্টবিন বলতে পারবে, না আমরা কেউ বলতে পারবো। বোঝার চেষ্টা কর, সবার আগে বোঝার চেষ্টা কর মাথা মোটা। এই জন্যই তোদের বলি গাধা, মাথা মোটা। আর কি কি বলবো বল? 49, কেন 49-এ বড্ড গায়ে জ্বালা হচ্ছে? 49-এ বড্ড গায়ে জ্বালা হচ্ছে। সব কিছু না ভেবে করতে হয়। এই জন্য একটা কথা আছে রে, প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর একটু কি নড়ে চড়ে বলবো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বোঝাতে পারলাম? ওই জন্য ভেবে করতে হয়। এমনই কাণ্ড করলি যে 49 লেভেল ছেটে গেল, লেভেল এটে গেল। যা যা যা, ইস, প্রত্যেকটা কাজ তোদের এই টাইপের, প্রত্যেকটা কাজ। অথচ তোরাই নাকি নিরপেক্ষ হয়ে সবার ভুল বাদ দিয়ে ধরতে বসেছিস। আবার বলছি, টিনুর লাইফ, টিনুর চিন্তাভাবনা, টিনুর বিচার, সব কিছু টিনুর। ওখানে স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনই মনে করি না, কোনো প্রয়োজন মনে করি না। তোরা তো করতে গিয়েছিলি, দিয়েছে তো ক্যাট দিয়েছে তো। এটা দেওয়া অনেক দিন আগে উচিত ছিল বেচুরামের। বেচুরাম জয় সরি, বেচুরাম ওই যে ভিউজ অতিরিক্ত, ভিক্ষাবৃত্তি ছাড়তে পারছিল না, যার জন্যই পরে যখন দেখলো আরে এরা তো আমার জীবনটা অস্থির করে তুলছে, এরা তো আমি একটা মানুষ, এরা আমাকে যেন মনে হচ্ছে ওদের হাতে খেলনা, আমাকে এই করো না, ওই করো না, সন্দীপ তুমি এই করো না, সন্দীপ তুমি দক্ষিণ দিকে তাকিও না, সন্দীপ তুমি পশ্চিম দিকে একটুখানি এরকম কাট করে তাকাও। এই তো করতে গিয়ে লাথি খেয়ে চলে এলি, সরিয়ে দিল। আমরা তো কেউ সরাইনি, সন্দীপই সরিয়েছে। আর দরকার ছিল সন্দীপের অনেক আগেই তোদের সরাবার, বুঝতে পারলি? তাহলে সন্দীপ অনেক আগে না নিজেকে একটু আরো স্বাধীন মনে করতো, আরো ফ্রি মনে মাইন্ডে ভিডিও করতে পারতো। এত কৈফিয়ত দেওয়ার দরকার কি রে ওদের আমাদের কাছে? ওদের লাইফ ওরা বুঝে নেবে। 1.5 বছর পর 2 বছর পর বউ নেই বলে তাই পরকিয়া করছে, একটা কজ লাগিয়ে দিলি না? খুব সুন্দর একটা পয়েন্ট তুলে দিলি, বউ নেই তাই। হ্যাঁ রে, বউ নেই তাই পরকিয়া করছে না, বউ থাকতেও করেছিল। জানিস কি? সেটাও কিন্তু আমাদের কাউরির জানার নয়। সন্দীপ শুধু ওই ঝিনঝিনির সাথেই করছে, আর কোথাও কাউরির সাথে ইন্টুমিন্টু করেনি। হতেই পারে না, হতেই পারে না। এটা একমাত্র ওরাই জানে, বুঝতে পারছিস? যা জিনিস আমাদের নাগালের বাইরে, আমাদের সব কিছু দেখলেও বলার বাইরে, সেইটা না বলতে নেই। সব কিছু দেখার কথা কি বলছি, নাগালের বাইরে, যেটা আমাদের সাধ্যের মধ্যে নয়। ওরা আলাদা পার্সন, ওদের ভিডিও ওরা আলাদাভাবে দিচ্ছে। সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা শুধু ভিডিও টু ভিডিও থেকে কন্ট্রোভার্সি করব। যতই ভিডিও ক্লিপ তুলি, যতই ভয়েস রেকর্ডিং দিই, যতই কল রেকর্ডিং দিই, যতই স্ক্রিনশট দিই, আমাদের এটা ধর্মেই সইবে না, ধর্মেই সইবে না। কারণ আমি দেখে নিয়েছি এইসব করা মানে বেকার নিজেকে খেলো করা, এছাড়া আর কিচ্ছুই নয়, কিচ্ছুই নয়। আর ওই তো দেখেছিস বাংলাদেশের ঢ্যাঁড়স, শুধু আর ভিডিওতে বকবকানি। আমি তো কোনো মাথা মুন্ডু আজ পর্যন্ত খুঁজে পেলাম না, যার জন্য আমার মাথা ধরে যায় বলে আর ভিডিও দেখতেই আমার বিরক্ত লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই যে ইন্ট্রোটা শোনা মাত্রই মাথা গরম হয়ে যায়। তারপরে না ভাই, তোকে দেখলে তো আমার 24 ঘন্টা বরবাদ হয়ে যাবে। তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় কাজকর্ম করি, আমি সন্ধ্যাবেলা ভিডিও করব। তোর থেকে কন্টেন্ট পাওয়ার কোনো রকম আমার ইচ্ছা নেই। ঠিক তেমনি তোদের থেকে কন্টেন্ট পাওয়ার আমাদের কোনো রকম ইচ্ছা নেই। আর টিনুর ব্যক্তিগত জীবন সে তার মতন চালাবে। আমরা কোনো পক্ষ, নিরপেক্ষ, বিপক্ষ সেসব কিচ্ছু বলতে যাব না। আমরা টিনুর পক্ষ নিয়ে ভিডিও করি। আর তোরা বেচুরামের পক্ষ নিয়ে করতে গিয়ে লাথি খেয়েছিস, সেটাও 3বার বলা হয়ে গেল, আর বলবো না। কিন্তু তোরা নিরপেক্ষ বলে নিজেদের যাচাই করতে আর যাস না। সেই দিনটা শেষ করে এসছিস, সেই সময়টা পার হয়ে গেছে। সেই জিনিসগুলো আমরা সবাই দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, যার যা বোঝার সবার সব বোঝা হয়ে গেছে। সুতরাং ভিডিও করতে গেলে আর নিরপেক্ষ অন্তত এই মানে একটা সুন্দর ধর্মবাদী ভাষা এখানে ব্যবহার করিস না। সেটা তোদের জন্য অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো
ধর ওই যুধিষ্ঠির সাজার কোনো চেষ্টা করিস না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ওসব কাটিয়ে চলে এসছে। ওই রকম লাথি খাওয়ার সময় তোদের কপালে ছিল, খেয়েছিস, হয়ে গেছে তো, ছেড়ে দে না, ছেড়ে দে না। এখনো কেন বেচুরামের বউ নেই তাই ঝিনঝিনির সাথে করতেই পারে পুরুষ মানুষ? ও বলেছে, ও তোকে বলেছে ডেকে কানে কানে ডেকে বলেছে যে আমার খুব দরকার খেকিডি, এসে আমার একটু ব্যবস্থা করুন, আমার এরম ঝিনঝিনি পিনঝিনি চারিদিকে আসানসোলে চারিদিকে যে ঘুরে বেড়াচ্ছি আমি হন্য হয়ে, বা ওইখানেই তো 14 বার যাচ্ছে আসছে বন্ধুদের সাথে, দেখা চোকাচোকি হচ্ছে না কাউরির সাথে? হ্যাঁ, 100% গ্যারেন্টি নিরপেক্ষ হয়ে। আরে ভাই রাখ না, এত সত্যবাদী যুধিষ্ঠিরের যুগ আর নেই রে ভাই, যেখানে দেখছি সার্জিকরের ঘটনাটা সব কিছু হয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি। রাখ ওসব কাঁটায় মোড়ানো, ঢুকিয়ে রাখ, ঢুকিয়ে রাখ। পুরনো ওয়ার্ড্রপ নেই, কিছু নেই, ট্রাঙ্ক ফাঙ্ক নেই বাড়িতে, কিছু না পারলে সে বাইরে জঞ্জালে ফেলে দিয়ে পুড়িয়ে দে। এসব আর চলবে না রে, চলবে না, আর চলবেই না। কিছু নতুন থাকলে বার কর, 49 কিছু নতুন থাকলে বার কর। নামটা যা দিয়েছে না, সত্যি খুব ভালো লেগেছে 49। তো যাই হোক বন্ধুরা, খেকিকে পরিষ্কার বোঝালাম যে এইগুলো করে কোনো আর লাভ নেই। নিরপেক্ষ বলতে বললি তো, তা কোনখানে নিরপেক্ষ রে? তোর ভিডিওতে কোন জায়গাটায় নিরপেক্ষ ছিল তুই নিজে বলতো? কোন জায়গাটা তোর ভিডিওতে নিরপেক্ষ ছিল? অত বিশ্লেষণ টিনুরও দরকার নেই, অত বিশ্লেষণ বেচুরও দরকার নেই তোদের কাছে, আমাদের কাছে। যার যার ব্যক্তিগত জীবন সে চালাচ্ছে, যেরম যেরম দেখছিস ভিডিও সেরম সেরম করছি আমরা। আর তোদের মতন আমরা না কাউরি স্বাধীনতায় হস্তক্ষেপ করা পছন্দ করি না, কারণ ওরা তো আলাদা পারছেন। অতটা অত মাতব্বরি কোনোদিন কাউকে নিয়ে করিনি, আর করা পছন্দও করি না তোদের মতন। মানে করতে গিয়ে তো লাথি খেয়েছিস, সুতরাং বুঝতে পারছিস তোদের মান সম্মান বলে কিচ্ছু নেই বলেই একেবারে মানে আমাদের আমাদের নিজেদের সন্তানকে এতটা মান করাতে পারি না, কিন্তু সন্দীপের ওপর ফলাতে গিয়েছিলি, তাই তো? খেয়ে লাথি খেয়েছিস, ভালো লেগেছে, ভালো লেগেছে। এরম এখনো মনে হয় 2-4 জায়গায় বাকি আছে, 2টো জায়গায় তো দেখলাম খেয়েছিস, আর তো ডাস্টবিনের কাছেও খেলি, মানে সব জায়গায় লাথি কাটছিস তুই আর দেবী সব জায়গায় লাথি কাটছিস। আরও 2-4 জন আছে, আর দেখছিস তো ডাস্টবিনের কি হালাত হয়েছে, ওকে নিয়ে ভিডিও করব কি, ঘেন্নায় মুখ দেখতে অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আবার বলছি, খেকি নিরপেক্ষ বলে জাহির করিস না, সব জায়গায় তো লাথি খাচ্ছিস, আর কত লাথি খাবি বল? একটা মানুষ তো, কিছুটা অন্তত মান সম্মানের চিন্তা ভাবনা করে ভিডিও কর, ভালো লাগবে, ভালো লাগবে। যদি মান সম্মান বজায় রাখতে চাস সেইভাবে করিস আগামীকাল থেকে। তো বন্ধুরা আজকে আসলাম, রাত্রি হয়ে গেছে, গুড নাইট, টাটা।